মিয়াতা মাররা। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পয়গম্বর নবী জানায় দেন, হে লোক সকল, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কারণ আল্লাহর নবী বলেন, আমি প্রতিদিন 100 বার তওবা করি। বলো সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ আছে? বলেন। 63 বছর বয়সে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। তারপরও আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেয়, মুসলিম শরীফের হাদিস 2702 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, ওই পয়গম্বর নবী বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। কেননা আমি নবী পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার তওবা করি। বলো সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো পাপ নাই, যে নবীর কোনো ভুল ত্রুটি নাই, ওই নবী পয়গম্বর আরবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করতেন। আর আবার বুঝেন, আমরা কয়বার তওবা করা লাগবে? আমরা প্রতিদিন কয়বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে? আমরা প্রতিদিন কয়বার আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে? যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো ভুল ত্রুটি নাই, ওই নবী যদি প্রতিদিন 100 বার তওবা করতে পারে, এবার বুঝেন আপনি আমি যেই পরিমাণ গুনাহ করছি, আমাদের গুনার কোনো সীমা নাই। আমাদের দ্বারা আমাদের প্রতিদিন কয় হাজার শতবার আমরা তওবা করা লাগবে। ভাইয়েরা আমার, আজকে সুবর্ণ একটি সুযোগ। অন্য নবীদের উম্মতরা হাজার হাজার হায়াত পাইতো, হাজার হাজার হায়াত পাইতো, আর আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা 60 বছর, 70 বছর, 80 বছর, এর চেয়ে বেশি হায়াত পায় না, একদম কম। কিন্তু হায়াত যেহেতু কম, এই কারণে আল্লাহ আমাদের একটু অফার হিসাবে আমল করবো কম, সওয়াব দিবে আল্লাহ বেশি। এটা কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অফার। অন্য নবীদের উম্মতের এত অফার ছিল না, তারা হাজার হাজার বয়স পাইতো। কিন্তু আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স, উম্মতের বয়স কম। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে উম্মতরা কম ইবাদত করবে, কম আমল করবে, সওয়াব দিবে আল্লাহ তাআলা বেশি। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে আমাদেরকে রমজান মাস, শবে কদর, শবে বরাত, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা অফার দিয়েছেন। একটু আমল করলে সওয়াব বেশি হবে, সুবর্ণ সুযোগ দিয়েছেন। রমজান মাস, শবে কদর, আল্লাহ তাআলা ওই সুবর্ণ সুযোগের কাজে আমরা কাজে লাগাইতে হবে। তো প্রথম নাম্বার, আমরা সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে তাওবা করে নিজের গুনাহগুলোকে আমরা মোচন করে তারপরে ইবাদত করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, যে পয়গম্বর নবী কোনো গুনাহ নাই, একটা হাদিসে আপনার আমার জন্য যথেষ্ট, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো পাপ নাই, যে নবীর কোনো ভুল ত্রুটি নাই, ওই নবী যদি দৈনিক 100 বার তওবা করে, আপনি আমি কয়বার তওবা করা লাগবে? আপনি আমাদের গুনার কোনো সীমা নাই, এখন আপনি আর আমি কয়বার তওবা করা লাগবে চিন্তা করে একটু ভাবেন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই পয়গম্বর নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। অন্য হাদিসে বলেছেন 70-এর অধিক, অন্য হাদিসে বলেছেন, অন্য হাদিসে আমার 100 বার। অতএব ভাইয়েরা আমার, গুনাহ করলে, গুনাহ হয়ে গেলে অনেকটি পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল দিয়েছেন। আপনার দ্বারা না বুঝে একটা গুনাহ হয়ে গেছে, তখন আপনি সাথে সাথে একটা ভালো কাজ করে নেবেন। কি কাজ করে নেবেন? ভালো কাজ করে নেবেন। এই ভালো, নবী বলেন, এই ভালো কাজ করার কারণে যে গুনাহটা করছেন, এই গুনাহটা আল্লাহ ভালো কাজের দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলেছেন, কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পর সে যদি আবার 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে 2 রাকাত নামাজের কারণে
আল্লাহ তাআলা গুনাহটাকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। অতএব চেষ্টা করব গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে অনুশোচনা বোধ হয়ে লজ্জিত হয়ে ভালো কাজ করব, তারপর 2 রাকাত নামাজ পড়ব। অনেকটি পয়েন্ট আল্লাহ রাসূল বলেছেন, অনেকটি হাদিসের বিভিন্ন হাদিসে বলেছেন গুনাহ হয়ে গেলে কি করলে গুনাহটাকে মোচন করে দিবেন আল্লাহ তাআলা।